আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? কেউ একজন রেসপন্স করেন। স্ক্রিন দেখা যায়? আমার কথা শোনা যায়? স্ক্রিন কি দেখা যাচ্ছিল? জি দেখা যাচ্ছে। এখন দেখা যায়? না না দেখাচ্ছে না। এখন এখন দেখা যায়। ক্লাস শুরু করে দেই। এসইও আমরা শিখবো। এসইও ঠিক আছে, শুধু এসইও শিখবো। এসইও কি? এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট এসইও। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক কিছু আছে। এসইও আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, সিপিএম মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং আছে, লিড জেনারেশন আছে, মানে এমন অনেকগুলো মানে টার্ম আছে, আইটেম আছে। তার মধ্যে থেকে শুধুমাত্র আমরা একটা আইটেম শিখবো, সেটা হচ্ছে এসইও, ঠিক আছে? আর এসইওটাই মূলত হচ্ছে ভিত্তি, সব অনলাইন জগতের ভিত্তি হচ্ছে এসইও। নয়েজ আসছে। তাহলে এসইওটা কি? এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, ঠিক আছে? জি ভাই। এসইও শব্দটা কি? ফুল ফর্ম কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে? জি আপনারা যদি বুঝতে না পারেন বলবেন। ভাই রুবাইত রিসান ভাই মিউট হন, তাহলে আর এই নয়েজ আসবে না। এই যে আমাদের দেশে বিভিন্ন কোম্পানি আছে না, সেগুলো বাইসাইকেল, মোটর বাইক অথবা বিভিন্ন কার বা যানবাহনের মাধ্যমে মার্কেটিং করে বেড়ায়। এদের শপে শপে যে বিভিন্ন অর্ডার কালেক্ট করে কিংবা সেল ডেলিভারি করে, আছে না? এগুলো কি ফিজিক্যালি, ঠিক আছে? আর এই সেম কাজটা যখন আমরা অনলাইনে করবো, এটা এই সেম কাজ যদি আমরা অনলাইনে করতে চাই, তাহলে হচ্ছে আমাদের তো ওয়ে লাগবে অনলাইনে যে এই কাজগুলো যদি করা লাগে। তার মানে অনলাইনে যদি আমরা কোনো প্রোডাক্ট সেল করতে চাই কিংবা কোনো কোম্পানি বা কোনো বিজনেস যদি আমরা দাঁড় করাতে চাই, এগুলো তো মানুষের দ্বারা পয়সা দিতে হবে, তাই না? পয়সাতে হবে কি? নাহলে কি আমরা আমরা যদি মানুষের কাছে রিস্ক করতে না পারি, তাহলে কি আমরা সাফল্য পাবো? কাউকে যদি সাফল্য, আমাদের বিজনেস সাফল্য কি আইবে? কেউ একজন রেসপন্স করবে। সেটাই, এই জন্য তো আমি রাখছিলাম। যে বুঝতে পারছি ভাই, বললেন, কন্টিনিউ করেন।
এই যে অনলাইনে যদি আমরা কোনো বিজনেস দাঁড় করাতে চাই কিংবা অনলাইনে বিজনেস দাঁড় করায় যদি মানুষের কাছে রিচ করতে চাই, গোটা বিশ্বের কাছে যদি পৌঁছাতে চাই, তাহলে আমাদের একটা মাধ্যম দরকার, তাই না? মাধ্যম দরকার কি? সে মাধ্যমটা হচ্ছে এসিও। বুঝতে পারছেন? জি জি। সবাই কি বুঝতে পারছেন? জি। এই ব্যাচের রেসপন্স এত কম পারছেন কেন? আমার জি তো পাচ্ছি। প্রথম ব্যাচে তো সে হারে রেসপন্স আসে। হয়ে যাবে ভাই, আস্তে আস্তে হয়ে যাবে, সমস্যা নাই। তাহলে এসইও হচ্ছে এক কথায় একটা মাধ্যম বা প্রসেস, ঠিক আছে, যার মাধ্যমে আমরা অনলাইনে যে কোনো ওয়েব অ্যাড্রেস, ওয়েব লিঙ্ক বা ওয়েবসাইট এগুলো আমাদের মানুষের কাছে রিচ করাতে পারি, যার মাধ্যমে। বুঝতে পারছেন? জি আমরা ধরেন প্যান কোম্পানিতে জব করি, আমার বিস্কুট সেল দেওয়া লাগবে। এখন যদি বিস্কুট যদি আমার কোনো শপে যদি এখন আমার অর্ডার করতে হয়, তাহলে সেই দোকানদারকে আমার কি বোঝাতে হবে না যে আমার প্রোডাক্টে আছে, আমার প্রোডাক্টের প্রাইসে, আমার প্রোডাক্টের ভ্যালু আছে, এই যে বিভিন্ন ইনফরমেশনগুলো তো দেওয়া লাগবে, তাই না? তারপরে যদি দোকানদার জি। যদি দোকানদারকে অবশ্যই। কনভিন্স করতে পারে, তারপরে দোকানদার অর্ডার নিবে। তাছাড়া কি নিবে? না, কারণ আমার মতো অনেকেই আসবে। হ্যাঁ, এমনই গুগল হচ্ছে আপনি যখন একটা ওয়েবসাইট গুগলে আপনি সাবমিট করবেন কিংবা যখন গুগলকে আপনি একটা ওয়েবসাইট ক্রাউল করতে পারবেন, এটা হচ্ছে গুগল ফ্রেন্ডলি, এই যে এসইও ফ্রেন্ডলি হতে হবে, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে এই যে গুগল তো সার্চ ইঞ্জিন, তাই না? জি জি। গুগল, ইয়াহু, বিং এগুলো তো সার্চ ইঞ্জিন। অবশ্যই এখানে সার্চ করার মাধ্যমে আমরা যে কোনো ধরনের গুগলে যখন আমরা কোনো সাইট সাবমিট করব কিংবা আপনার গুগলকে ক্রাউল করতে পারবো, তখন এই যে সাইটটা এসইও ফ্রেন্ডলি হতে হবে। এসইও ফ্রেন্ডলি বলতে কি, এই যে গুগলের কিছু তো টার্ম আছে যে আমার এখানে যদি আপনি বিজনেস করতে চান কিংবা আপনি ওয়েবসাইট যদি সাবমিট করতে চান, তাহলে হচ্ছে আমার কিছু রুলস ফলো করা লাগবে। সেই রুলস ফলো করতে গেলে আপনাকে এসইও করা লাগবে। বুঝতে পারছেন? আর এসইও যদি আপনি না করেন, তাহলে কখনো আপনি সাইট মানুষের কাছে পৌঁছাবে না, রিচ করতে পারবেন না। কারণ এসইও হচ্ছে একটা মাধ্যম। যে আপনি যে কোম্পানিতে জব করছেন, আপনাকে তো বিভিন্ন কোম্পানিতে যদি আপনাকে অর্ডার সেল করতে হবে, শপে যাওয়া লাগে, হয়তো আপনাকে হাট হেঁটে যেতে হবে, নাহলে আপনাকে বাইকে যেতে হবে, না বিভিন্ন যানবাহন বের করতে হবে। এই যে হাট হেঁটে যাচ্ছেন কিংবা যানবাহন বের করছেন, তারপরে তো মানুষের শপে মানুষের দ্বারা পৌঁছাতে পারছেন। এখানে মাধ্যমটা কি, হাট হেঁটে যাচ্ছেন অথবা বিভিন্ন যানবাহন ব্যবহার করছেন। এই যে গুগলের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনি যদি মানুষের দ্বারা পৌঁছাতে হয়, সেই পৌঁছানোর মাধ্যমটা হচ্ছে এসইও। এসইও ব্যতীত কেউ কখনো মানুষের দ্বারা পৌঁছাতে পারবে না। আমি কি বুঝাতে পেরেছি এসইওটা কি আসলে? জি। আমরা এসইও শব্দটা কি আসলে বুঝালাম আমি? এসইওটা কি একটা প্রসেস যার মাধ্যমে আমরা অনলাইনে গোটা বিশ্বে পৌঁছাতে পারি, ঠিক আছে? এখানে কি বলছে দেখি, যে এসইও স্ট্যান্ড ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। In simple terms, it means the process of improving your site to increase its visibility when people search for product or service related to your business in Google. কি বসে যখন আপনার কোনো প্রোডাক্ট বা আপনার কোনো সার্ভিস গুগল কিংবা বিং কিংবা আদার কোনো সার্চ ইঞ্জিনে থাকবে, তখন এই যে আপনার যে প্রোডাক্ট আছে কিংবা আপনার যে সার্ভিসটা আছে, এটা তো ইমপ্রুভ করা লাগবে, তাই না? গুগলে তো হচ্ছে, ধরেন আমি কাজ করছি, আমার কোম্পানির নাম ধরেন হচ্ছে যে ফার্নিচার, ঠিক আছে? ফার্নিচার, ধরেন আমার কোম্পানির নাম ফার্নিচার। আমি এই ফার্নিচার অনলাইনে সেল দিব, তাই না? কিন্তু আমার এই যে ফার্নিচার তো শুধু এই যে আমার বাংলাদেশে কি একটা কোম্পানি হবে আমার ফার্নিচার? না, আরো অনেক থাকবে, আরো হাজার অনেক হাজার। কোম্পানি আছে না? এই যে এটা বিভিন্ন কোম্পানি তো এই যে অনলাইনে মার্কেটিং করছে ফার্নিচারের, আরো অন্যান্য কোম্পানি। এবার এই যে আমি যে হচ্ছে আপনার গুগলে আমার সাইটটা সাবমিট করব, আর গুগলে যে প্রথমে র্যাঙ্কে চলে আসবে। এই যে আপনারা হচ্ছে গুগলে যখন কোনো কিছু ইনফরমেশন সার্চ করেন, আপনারা কি প্রথম পেজে থাকেন, প্রথম পেজ থেকে ইনফরমেশন নেন, না হচ্ছে সেকেন্ড পেজ থেকে কালেক্ট করেন? সবসময় প্রথম প্রথম পেজে যাওয়ার পেজে। চেষ্টা করি। প্রথম পেজে। তাহলে আমি যদি প্রথম পেজে আসতে না পারি, তাহলে কি আমি কখনো সেল পাবো? না, অবশ্যই না। এটাই হচ্ছে বিষয়।
এই যে আমি যদি একটা ফার্নিচার, দেখেন আমি ফার্নিচার লিখে সার্চ করলাম, এই যে রিয়েল ফার্নিচার নামে একটা ওয়েবসাইট চলে আসছে প্রথমে। কেউ কি আছে এই যে প্রথম প্রথম টপ 3 ব্যতীত কেউ কোনো ইনফরমেশন সার্চ করে না, বুঝতে পারছেন? কেউ সেকেন্ড পেজে গিয়ে কেউ কোনো কিছু সার্চ করে না। এখানে আরো অনেক পেজ আছে, দেখেন ফার্নিচার লিখে সার্চ করছে, আমার রেজাল্ট দিছে এতগুলো। এখানে কত কোটি আছে দেখতে পাচ্ছেন? সেটাই অনেক আছে। কিন্তু এই এতগুলোর ভিতরে এই যে রিয়েল ফার্নিচার এই পেজটা প্রথমে আছে, এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটা প্রথমে আছে। কিভাবে প্রথমে আসছে? এসইওর মাধ্যমে, ঠিক আছে? এসইও করে সে প্রথমে আসছে। তার মানে এসইও দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে এসইও হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আপনি মানুষের কাছে পৌঁছাতে পারবেন, গোটা বিশ্বের কাছে রিচ করতে পারবেন, বুঝতে পারছেন? জি। এখানে হচ্ছে এই ফার্নিচার, রিয়েল ফার্নিচার, গুগল কেন এই সাইটটা টপে দিছে, কেন দিছে? এখানে তো এতগুলো সাইট আছে, তাই না? যে ফার্নিচারে তো এতগুলো রেজাল্টটা গুগল শো করাচ্ছে, কিন্তু তার মধ্যে যে রিয়েল ফার্নিচার এই সাইটটা কেন টপে দিছে? আমার কথা বুঝতে পারছেন? কেন? কারণ হচ্ছে এই যে রিয়েল ফার্নিচার এই সাইটটা ভালোভাবে তারা হচ্ছে গুগলের কাছে বোঝাতে সক্ষম হয়েছে যে হচ্ছে আমার সাইটটা অত্যন্ত মানে ইনফরমেশন দেওয়া আছে এবং অনেক কন্টেন্ট দেওয়া আছে এবং সবগুলো আছে এসইও ফ্রেন্ডলি। আপনি যে গুগলে যে রুলস রেগুলেশন আছে এগুলো ফলো করে আমি আমার কন্টেন্টগুলো আমার আপলোড করছি, বুঝতে পারছেন? এই সাইটটা পুরো এসইও অপটিমাইজ আছে। এসইও অপটিমাইজ বলতে যে গুগল যেটা প্রিফার করে যে তুমি আমার কাছে সাইট সাবমিট করবা, এই রুলসগুলো ফলো করো, এই রুলসগুলো ফলো করে কিংবা এই কাজগুলো কমপ্লিট করে আমার গুগলের একটা সাইট সাবমিট করো। এই রিয়েল ফার্নিচার এরা হচ্ছে তাই করেছে, বুঝতে পারছেন? যার কারণে এটা টপে আছে। এইরকম তো রুলস রেগুলেশন মাইনে অনেক কোম্পানি দিবে। হ্যাঁ, অনেক কোম্পানি দিবে। এর 201টা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। এখন হচ্ছে এই যে আমি এখানে ফার্নিচার লিখছি, বুঝতে পারছেন? এটা কি? এটা একটা কিওয়ার্ড, ঠিক আছে? এটা একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের আন্ডারে র্যাঙ্ক করা লাগে। আমরা সবই শিখবো, সমস্যা নেই। আমরা আগে এসইওটা শিখে নিই। এসইওটা কি বললাম? যে এসইওটা একটা কি প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা অনলাইন প্ল্যাটফর্মে মানুষের দ্বারা দ্বারা পৌঁছাতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এসইও ক্লিয়ার? এসইও কি? জি ভাই। অনলাইন। হ্যাঁ, এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, আর এসইও একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা অনলাইনে মানুষের দ্বারা দ্বারা পৌঁছাতে পারি, ঠিক আছে? হ্যাঁ, আর ইম্পর্টেন্স অফ এসইও, আসলে এসইও গুরুত্ব কি? এসইও গুরুত্ব আছে কি নেই? এখন আমরা অনলাইন যে গুগলে সার্চ ইঞ্জিনে দেখেন ফার্নিচার লিখে সার্চ করছিলাম, তখন কিন্তু র্যাঙ্কে ছিল রিয়েল ফার্নিচার। এখন ফার্নিচার বিডি প্রাইস লিখে সার্চ করছি, এখন কিন্তু আরেকটা সাইট চলে আসছে, বুঝতে পারছেন? 2 নম্বরে দারাজ আছে। এই যে তখন হচ্ছে ফার্নিচার লিখে সার্চ করছিলাম, আসছিল রিয়েল ফার্নিচার। এটা একটা কিওয়ার্ড, আমরা গুগলে যা লিখে সার্চ করি সেটাই কিওয়ার্ড, ঠিক আছে? যা লিখে সার্চ করবো, দেখেন ফার্নিচার লিখে সার্চ করছে, আছে কি রিয়েল ফার্নিচার। আর ফার্নিচার বিডি প্রাইস লিখে সার্চ করলে আসছে furnitureবাড়ি.com। এই যে দুইটা কিওয়ার্ডে সার্চ করলাম, দুইটা কিওয়ার্ড চলে আসবে, দুইটা ভিন্ন সাইট আমরা র্যাঙ্ক পেলাম, বুঝতে পারছেন? দেখছেন আপনারা? হ্যাঁ, এইটা হচ্ছে এই যে একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করছি আর একটা সাইট আমাদের প্রথমে চলে আসছে, র্যাঙ্কে আসছে। এটাই হচ্ছে এসইও। এটাই এসইও বলতে এটাই হচ্ছে মানে এসইও এর মাধ্যমে এই সাইটগুলো র্যাঙ্ক আসছে। এখন আছে এসইওর গুরুত্ব। এখন ধরেন গুগল আমি আমার সাইটটা সাবমিট করলাম,
কিন্তু আমি গুগলে যে রুলস রেগুলেশন আছে সেগুলো আমি ফলো করলাম না, তাহলে গুগল কি আমাকে প্রিফার করবে, আমাকে গুরুত্ব দিবে? না। অবশ্যই না। আপনি কোম্পানিতে জব করেন, কোম্পানি আপনাকে বললো যে দৈনিক আমাকে 20,000 সেল দিতে হবে, 20,000 অর্ডার কাটতে হবে। আপনি সেটা একদিনই আপনাকে 20,000 সেল দিতে বলেছে, কিন্তু আপনি একদিনে 1,000, 2,000, 5,000 সেল দিচ্ছেন, আপনার কি জব থাকবে? অবশ্যই না। জব থাকবে না। এই যে আপনি যদি কোনো সাইট এই যে এসইও ফ্রেন্ডলি না করে গুগলে সাবমিট করেন, গুগল কখনো আপনাকে র্যাঙ্ক দিবে না, বুঝতে পারছেন? এই যে আমরা যে কিওয়ার্ডের দিকে সার্চ করলাম, এতগুলো সার্চ রেজাল্ট আমরা এখানে রেজাল্ট শো করছে, যে কিন্তু তার মধ্যে financialbyte.com এটা টপ 1 এ আছে। এই যে কেন আসছে, কারণ এরা ভালোভাবে এসে এটা কমপ্লিট র্যাঙ্ক পাওয়া করছে, হয়েছে। বুঝতে পারছেন? ভালোভাবে গুগল যা বলেছে তাই ফলো করেছে, করে এদের র্যাঙ্ক আসছে এই কিওয়ার্ডের আন্ডারে। এসইওর গুরুত্ব, এই যে আমরা যদি এসইওটা মানে এটা টোটাল সাইট যদি ফুলভাবে এসইও অপটিমাইজ না করি, তাহলে কি হবে, এই যে গুগলে আমরা কখনো র্যাঙ্ক পাবো না, বুঝতে পারছেন? এই যে কিওয়ার্ডের আন্ডারে যে এই সাইটটা আসছে, এই ধরনের এই যে আমরা এই যে র্যাঙ্ক গুলো পাবো না যদি আমরা সে গুগলে যে রুলস রেগুলেশন গুলো আসছে সেগুলো যদি আমরা ফলো না করি। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন না? জি, বোঝা যাচ্ছে। এই যে আমরা এসইওর গুরুত্ব, যেটা আমরা পুরোভাবে মানে একটা টোটাল সাইট যদি আমরা পিওরলি ভাবে এসইও না করতে হয়, তাহলে সেই সাইটটা আমাদের র্যাঙ্ক পাবে না। এসইও মূলত এই যে মানুষের দ্বারা দ্বারা পৌঁছে দেবে কিভাবে, বেশি মানুষের কাছে পৌঁছাবে না। হ্যাঁ, জি জি। এই যে আপনারাই বললেন যে আপনি কখনো সেকেন্ড পেজ থেকে কোনো ইনফরমেশন কালেক্ট করেন না, তাই না? এই যে কিছুক্ষণ আগে বললেন সেকেন্ড পেজে আমি যে এই সাইটে, হ্যাঁ, সেটা ফার্স্ট পেজে যাওয়া। হ্যাঁ, আমি যে এই সাইটে ক্লিক করলাম, এই সাইট কিন্তু একটা ভিজিটর পেয়ে গেল, এই সাইট কিন্তু একটা ভিজিটর পেয়ে গেল, বুঝতে পারছেন? ভিজিটর কি একটা পার্সন বা একটা পিপল, এই সাইটে চলে গেল, পেয়ে গেল। এই যে ভিজিটর আসলে ইনকাম পাওয়া যায়। ভিজিটর এটা ডেইলি আপনার 1,000, 2,000, 5,000 ভিজিটর আর মান্থলি কত ভিজিটর পাচ্ছে। এই যে প্রথম যে যাচ্ছে, এখন মনে করেন আমি ফার্নিচার কিনবো, অনলাইন মাধ্যমে ফার্নিচার কিনবো, আমি কি সেকেন্ড পেজে কোনো শপ থেকে কিনবো? এই যে এটা টপে আছে কেন, কারণ এটা এই যে financialbyte.com এই সাইটে টপে আছে, কারণ এটা এরা ভালো ভালো ইনফরমেশন দিয়েছে, এখানে ভালো ভালো কিছু আছে যার কারণে এটা টপে আছে, বুঝতে পারছেন? এসইও গুরুত্ব, আমরা যদি এসইও গুরুত্ব এক কথা, আমরা যদি এসইওটা ফুলভাবে না করি, কমপ্লিট না করি, তাহলে আমরা কখনোই গুগলে র্যাঙ্ক করতে পারবো না। আর গুগলে যদি আমরা র্যাঙ্ক করতে না পারি, তাহলে মানুষের কাছে রিচ করতে পারবো না। আর যদি মানুষের কাছে রিচ করতে না পারি, তাহলে আমরা কি বিজনেস আমরা দাঁড় করাতে পারবো? আমরা কি কোনো সেল পাবো, কোনো অর্ডার, আমরা কি কোনো অর্ডার পাবো? না না, বুঝতে পারছেন? তাহলে এসইও গুরুত্বটা বুঝতে পারছেন? এসইও ব্যতীত অনলাইনে আমরা কোনো বিজনেস দাঁড় করাতে পারবো না। ফিউচার অফ এসইও, এসইও ফিউচার আছে কিনা, আমরা যে এসইও শিখছি ভবিষ্যতে এটা থাকবে কিনা। দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানি থাকে না যে জব দিচ্ছে, করতে করতে উঠে হয়ে যাচ্ছে, আছে না যে বিভিন্ন কোম্পানি ই-কমার্স সাইট গুলো বেশি এমন করে যে দেখা যাচ্ছে বিভিন্ন অর্ডার নিচ্ছে, টাকা দেখা শেষ পর্যন্ত থাকে না। কিন্তু আমরা যে এসইও শিখছি, এসইও ভবিষ্যতে আমরা পাবো কি, থাকবে কি, এসইও কাজগুলো আছে কিনা অ্যাভেলেবেল, তাই না? আসলে কি এসইও কি ভবিষ্যতে থাকবে কি থাকবে না, আপনাদের কি মনে হয়? ডিজিটাল মার্কেটিং যেহেতু প্রসারিত হবে, তো এসইও থাকবেই। জি, এসইও থাকবেই। গুগলে বর্তমানে 80 মিলিয়নের উপর ওয়েব অ্যাড্রেস আছে, বুঝতে পারছেন? 80 মিলিয়নের উপরে। আর প্রতিনিয়ত মানুষ গুগলে বিভিন্ন ওয়েব অ্যাড্রেস সাবমিট করছে। এখন মানুষ এখন অনলাইন নির্ভর বেশি না আসলে ফিজিক্যালি কেনাকাটা বেশি করছে, বলেন তো? এখনো ফিজিক্যালি কেনাকাটা বেশি হয়, তবে অনলাইনের উপর নির্ভরতা বাড়তেছে। হ্যাঁ, আমাদের এশিয়ায় ফিজিক্যালটাই বেশি, কিন্তু এশিয়া বাদে উপমহাদেশগুলোই বেশি অনলাইন নির্ভর হয়। তবে এসইও আপনার ফিউচার আসলে এর অনেক বড় ফিউচার আছে, বুঝতে পারছেন?
এখন হ্যাঁ। কোন একটা সাইট আপনি ওয়েব ডেভেলপারদের ডেভেলপ করবেন, গ্রাফিক্স ডিজাইনারদের ডিজাইন করবেন, সবকিছু শেষ, আপনি সবকিছু শেষ, কিন্তু আপনি যদি এসইও না করেন তাহলে আপনি গুগলে সাবমিট করতে পারবেন না। আপনি যদি এসইও না করেন তাহলে আপনি মানুষের কাছে রিচ করতে পারবেন না, বিজনেস দাঁড় করাতে পারবেন না। এসইও বাদে কখনো কেউ গুগল মানে ওয়েবসাইট সাবমিট করে না। কারণ আপনি যদি এসইও না করেন তাহলে তো মানুষের কাছে পৌঁছাতে পারবেন না। কারণ আপনি বিজনেস করবেন, আপনার যদি ই-কমার্স সাইট হয় তা আপনার তো অর্ডার সেল দেওয়া লাগবে, তাই না? কিংবা আপনি যদি ব্লগার সাইট হয় তাহলে আপনার ট্রাফিক লাগবে। তো এই যে এসইও না করলে আপনি কখনো র্যাঙ্ক পাবেন না। এই যে আপনি যদি এই যে গুগল টপ 10, গুগল এই যে টপ 10 কিংবা টপ 3 মধ্যে আপনি র্যাঙ্ক না পান তাহলে কি আপনি ভিজিটর পাবেন? না। আপনি কোনো সেল পাবেন না। না। এই জন্য এই যে এসইও ছাড়া এটা সম্ভব না। আর যতদিন আপনার এই যে পৃথিবী যতদিন আছে ততদিন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের কোম্পানি, আপনার নতুন নতুন কোম্পানি তৈরি হচ্ছে। আর প্রত্যেকটা কোম্পানি এখন কিন্তু ওয়েবসাইট তৈরি করছে, করে গুগলে সাবমিট করছে। আর যতদিন আপনার এই যে মানুষ ওয়েবসাইট তৈরি করবে কিংবা আপনার কি বলবো, গুগলে এখন বর্তমানে 80 মিলিয়নের উপরে আপনার ওয়েব অ্যাড্রেস আছে। আর প্রতিনিয়ত বিভিন্ন মানে হাজার হাজার আপনার ওয়েব অ্যাড্রেস গুগলে সাবমিট হচ্ছে। আর প্রত্যেকটা সাইটেরই তো এসইও করা লাগবে, তাই না? এসইও বাদে তো সেগুলো আমরা গুগলে র্যাঙ্ক করতে পারবো না। তাহলে এসইও কি কখনো চলে যাওয়ার সম্ভাবনা আছে? না। না। কিন্তু এসইও আমাদের অনেক ভালোভাবে শিখতে হবে। যখন কোনো ক্লায়েন্ট আপনাকে জব দিবে অবশ্যই তার সাইটটা আপনি যদি ফুলফিল ভাবে এসইও করতে না পারেন, সে আপনার প্রতি স্যাটিসফাইড হবে না, পরবর্তী আপনার জবও দিবে না। ঠিক আছে? এসইও কি মোটামুটি একটা ধারণা পাইছেন এসইও কি? ভাইয়ারা কি আপনারা কি ধারণা পাইছেন? জি ভাইয়া। এসইও মানে টার্মটা যে ক্লিয়ার হননি এমন কেউ আছেন যে এসইও টার্মটা ক্লিয়ার করতে পারেন নাই? ক্লিয়ার ভাই। জি জি, ঠিক আছে। এবার আমরা কিছু ডেফিনেশন শিখবো। এই ডেফিনেশন গুলো খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? এই ডেফিনেশন গুলো যদি আমরা না জানি পরবর্তীতে বিভিন্ন সমস্যা হয়। আমি যখন কাজ করবো, কারণ যখন আমরা প্র্যাকটিক্যালি কিছু শিখবো তখন এই টার্মগুলো না জানলে আপনার কথাগুলো বুঝতে সমস্যা হবে। আর ক্লাসের মধ্যে তখন আপনারা পড়তে পারবেন। তার আগে ডিএ, হোয়াট ইজ ডিএ? ডিএ কি? ডিএ এর ফুল ফর্ম হচ্ছে ডোমেন অথরিটি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এগুলো আমাদের লাগবে, বুঝতে পারছেন? আপনার যে কোনো ক্লায়েন্ট যখন আপনাকে অফার করবে, জব অফার করবে, তখন বলবে যে আমার সাইটে ডিএ ইনক্রিজ করা লাগবে, পিএ ইনক্রিজ করা লাগবে, ট্রাফিক এনে দেওয়া লাগবে, কি আমার এই ধরনের হাইপার লিঙ্ক লাগবে, যে ডু ফলো লিঙ্ক লাগবে, নো ফলো লিঙ্ক লাগবে। এইগুলো তো আপনাকে জানা লাগবে, তাই না? না জানলে কি আপনি আপনার ক্লায়েন্টের ভাষা বুঝতে পারবেন?
না। না। এই জন্য এগুলো জানা লাগে, খুবই ইম্পর্টেন্ট। এগুলো সিম্পল, খুবই সিম্পল জিনিস, কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? ডোমেন অথরিটি, ডিএ, ডিএর ফুল ফর্ম আছে ডোমেন অথরিটি, বুঝতে পারছেন? ডোমেন অথরিটি বা ডিএ, সবাই ডিএ মানে ক্লায়েন্টটা ডিএ বলে, সবসময় ব্যবহার করে। ডোমেন অথরিটি কি? ডোমেন অথরিটি এটা হচ্ছে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং স্কোর। এটা কি? সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং স্কোর, ঠিক আছে? এটা ডেভেলপ করছে কে? মজ। ডেভেলপ করছে কে? মজ, এই যে মজ, একটা হচ্ছে আপনার অথরিটি সাইট। আমরা এখন দেখবো, এই দেখেন এই সাইটের ডিএ দেখতে পাচ্ছেন আপনারা, ডিএ 14, দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ। যে ডিএটা কি? এটা হচ্ছে র্যাঙ্কিং স্কোর। ডিএটা কি? র্যাঙ্কিং স্কোর। এটা আপনার কতর মধ্যে হচ্ছে পরিমাপ করবে? 100-র মধ্যে। কত মধ্যে পরিমাপ করবে? 100-র মধ্যে। এখন যে সাইটে ডিএ যত বেশি হয় সেই সাইটটা তত বেশি স্টেবিলিটি হয়, বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন আপনারা? জি বুঝতে পারছি। হ্যাঁ, ডিএ এটা ডোমেন অথরিটি, এর ফুল ফর্ম হচ্ছে ডোমেন অথরিটি। এটা ডিএটা কি? এটা হচ্ছে এটার স্কোর বা পরিমাপ। আপনার সাইটটা কতটুকু হচ্ছে ডেভেলপ হয়েছে বা প্রোগ্রেস করেছে, সেটা আপনি কিভাবে বুঝবেন? তাই না? গুগল একটা স্কোর দেবে, সেই স্কোরটা হচ্ছে ডিএ। এই ডিএ আপনি ডিএ দেখে বুঝতে পারবেন যে আসলে আপনার সাইটে কতটুকু ডেভেলপ হয়েছে বা প্রোগ্রেস করেছে। এটা হচ্ছে একটা র্যাঙ্কিং স্কোর। আপনি এটা থেকে বুঝতে পারবেন, এই স্কোর থেকে বুঝতে পারবেন যে আসলে আপনার সাইটে কতটুকু উন্নত হয়েছে, বুঝতে পারছেন? এই যে এটা পরিমাপ করবে কতর ভিতরে? 100-র ভিতরে। পিএও সেম, পেজ অথরিটি। এটা হচ্ছে পেজ অথরিটি। আপনার একটা সাইটে অনেকগুলো পেজ থাকে না? এখানে দেখেন হোম পেজ রয়েছে, হোম ফার্নিচার, অফিস, রেস্টুরেন্ট, ম্যাটার্স, ডোরস, অ্যাফিলিয়েট, কাস্টমার রিভিউ। এই দেখেন এখানে অনেকগুলো পেজ আছে। এই যে একটা একটা পেজের যে অথরিটি সেটা হচ্ছে পেজ অথরিটি, ঠিক আছে? একটা পেজের যে স্কোর, মানে আপনি কিভাবে যে যেমন বললাম যে ডি এটা ডোমেন অথরিটি, এটা যে এটা কি আপনার সাইটে কতটুকু উন্নত হয়েছে বা কতটুকু ডেভেলপ হয়েছে এটা কিভাবে বুঝবেন? ডিএ দেখে বুঝতে পারবেন। ঠিক সেইভাবে আপনি একটা পেজ, এই যে এখানে এতগুলো পেজ আছে, এই পেজে এই যে বিভিন্ন স্পেসিফিক পেজ আপনি দেখতে যান যে আমার এই পেজটা কতটুকু প্রোগ্রেস করেছে কিংবা ডেভেলপ হয়েছে, এটা কিভাবে বুঝবেন? এই যে পেজ অথরিটি দেখে, বুঝতে পারছেন? জি 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 বুঝতে পারছি। জি জি কথা বেঁধে হয়ে যাচ্ছে আপনার, বুঝতে পারছেন? ট্রাফিক, ট্রাফিক কি? ভিজিটর। ভিজিটর। ট্রাফিক আছে, ভিজিটর। সবাই কি ট্রাফিক বোঝেন? না ভাইয়া। জি, ওকে, নামটা বুঝি না কিন্তু কাজটা বুঝি না। হ্যাঁ, ট্রাফিক বা ভিজিটর হচ্ছে এই যে আমি তো এখানে লিখছি তাই না, ফার্নিচার বিডি প্রাইস, এই কিওয়ার্ডটিকে সার্চ করছি। এখন এই যে ফার্নিচার বিডি প্রাইস, এই সাইটগুলো কি সব ই কমার্স সাইট না? যে এই সাইটগুলো সব ই কমার্স সাইট। এদের কি দরকার? এদের দরকার যে আমার সাইটে লোকজন আসবে, আমার সাইটে দেখবে, দেখে অর্ডার করবে। এখন যদি এই যে লোকজন যা আসছে দেখছে, এটাই হচ্ছে ভিজিটর বা ট্রাফিক, বুঝতে পারছেন? ক্লিয়ার? ভিজিটর বা ট্রাফিক। এই যে আমি লিখে সার্চ করলাম, এই সাইটে ক্লিক করে এই সাইটে চলে যাচ্ছি। এই যে আমি চলে আসলাম, এই সাইটে একটা ভিজিটর বা ট্রাফিক পেয়ে গেল। ভিজিটর বা ট্রাফিক বুঝতে পারছেন? পিপল, জনগণ, যেগুলো গুগলে সার্চ করছে, করে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করছে, এটাই হচ্ছে ভিজিটর। SEO traffic is organic traffic that comes from search engine, ঠিক আছে? In the other words, people who type a keyword or query into Google, ঠিক আছে? আমরা কি করলাম এখানে? একটা কি কিওয়ার্ড টাইপ করলাম না, কিংবা কোনো কিছু জিজ্ঞেস করবে, সার্চ ইঞ্জিন আসবে, এসে তারা কোনো কিছু সার্চ করবে অথবা কোনো কিছু জিজ্ঞাসা করবে, করে কি করবে? তাদের তথ্যগুলো বিভিন্ন সাইট থেকে কালেক্ট করবে। এটাই হচ্ছে ভিজিটর বা ট্রাফিক। ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন ট্রাফিক বা ভিজিটর কি?
ভাইয়ারা বুঝতে পারছেন? জি ভাই। জি জি। জি ভাইয়া। বুঝতে না পারলে আমাকে বলবেন, বুঝতে পারছেন? আরেকবার বলেন। হ্যাঁ, এই তো ঠিক আছে। এখানে আমরা বলছি যে ট্রাফিক, ট্রাফিক কি? ট্রাফিক বা ভিজিটর বলছে এসে ট্রাফিক ইজ অর্গানিক ট্রাফিক দ্যাট কামস ফ্রম সার্চ ইঞ্জিন। এই ট্রাফিক ভিজিটর কোথা থেকে আসবে? সার্চ ইঞ্জিন থেকে আসবে। এটা অন্য ভাষায় কি বলছে যে পিপল হু টাইপ এ কিওয়ার্ড, জনগণ তারা কি করবে? একটা কিওয়ার্ড টাইপ করবে অর কোয়েরি ইনটু গুগল, বা বিভিন্ন কিছু জিজ্ঞাসা করবে। লুক থ্রো দ্য সার্চ রেজাল্ট, কিসের জন্য? বিভিন্ন রেজাল্টের জন্য। এই যে এই গুগল, আমি গুগলে আসলাম, ঠিক আছে? তো গুগল, গুগল তো সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিনে আমি আসলাম, আসার পর আমি কি করলাম? একটা কিওয়ার্ড টাইপ করলাম। আমরা যা কিছু লিখে সার্চ করবো সেটাই কিওয়ার্ড, বুঝতে পারছেন? আমরা যা কিছু লিখে সার্চ করবো সেটাই হচ্ছে কিওয়ার্ড। এই যে আমি গুগলে কি কিওয়ার্ড লিখে সার্চ করলাম? ফার্নিচার বিডি প্রাইস, কিংবা লিখলাম ফাইবার, ঠিক আছে? এই যে আমি একটা কিওয়ার্ড ফাইবার লিখে সার্চ করলাম, দেন আমি কি করবো? আমি ফাইবার সম্পর্কে জানতে চাচ্ছি। এটা ফাইবার অফিসিয়াল সাইট, আমি এই সাইটে ক্লিক করলাম। এই যে এই সাইটে ক্লিক করে আমি বিভিন্ন ইনফরমেশন যে কালেক্ট করছি, যেখানে কি কি সার্ভিস সেল করা যায়, কি কি কাজ পাওয়া যায়, এই ধরনের ইনফরমেশন কালেক্ট করলাম। এই যে ফাইবার একটা ভিজিটর পেয়ে গেল, ট্রাফিক পেয়ে গেল। এই যে আমি এখানে ক্লিক করে যে ইন্টার করলাম বা প্রবেশ করলাম, এই আমি একটা ট্রাফিক ও ভিজিটর, বুঝতে পারছেন? জি জি, ট্রাফিক ও ভিজিটর বুঝতে পারছেন? এই যে ট্রাফিক ও ভিজিটর এখানে দুই টাইপের আছে, একটা অর্গানিক, একটা ইনঅর্গানিক, বুঝতে পারছেন? একটা অর্গানিক, একটা ইনঅর্গানিক। এই যে আপনারা হচ্ছে যখন যে ইউটিউব কিংবা ফেসবুকে যখন ভিডিও দেখেন, ভিডিও দেখতে দেখতে 2 মিনিট 3 মিনিট কিংবা 5 মিনিট কিংবা 10 মিনিট পর অ্যাড শো করে না, বিভিন্ন অ্যাড আসে না, বিভিন্ন গেমিং কিংবা বিভিন্ন যে ই কমার্স সাইটের অ্যাড আসে না। জি জি, এই যে আমি বলছি ট্রাফিক কয় ধরনের? 2 ধরনের, একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে ইনঅর্গানিক, ঠিক আছে? অর্গানিকটা কি? যেটা হচ্ছে অর্গানিকটা হচ্ছে যেটা আপনার ফ্রি। এই যে এই সাইটটা আপনি কি দেখতে পাচ্ছেন? এটা কোনো অ্যাড লেখা আছে? না না, কিন্তু যে টপ 1 এ যেটা আছে এর সামনে অ্যাড লেখা আছে না? এই যে অ্যাড লেখা আছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে যে অর্গানিক আর ইনঅর্গানিক। এখন যদি আপনি আপনার সাইটটা মানে টাকা দিয়ে প্রমোট করতে চান, বুঝতে পারছেন? পেইড টেক্সটের মাধ্যমে যদি আপনি আপনার সাইটটা প্রমোট করতে চান, তার মাধ্যমে আপনি যে ভিজিটর পাবেন সেটা হচ্ছে ইনঅর্গানিক ভিজিটর, বুঝতে পারছেন? এই দেখেন এখানে ফাইবার এখন তাদের সাইটটা অ্যাড রান করেছে, অ্যাড শো মানে হচ্ছে পেইড টেক্সটের মাধ্যমে অ্যাড রান করাইছে। এই যে আপনি এই পেইড টেক্সটের মধ্যে অ্যাড রান করলে আপনার সাইটটা দ্রুত র্যাঙ্ক পায়, বুঝতে পারছেন? আপনার সাইট এসইও ফ্রেন্ডলি না হলে দ্রুত র্যাঙ্ক পায়, কিন্তু হচ্ছে এর জন্য আপনাকে অনেক টাকা খরচ করা লাগে। আর এই হচ্ছে র্যাঙ্কটা স্থায়ী নাই, যখন তখন আপনি যখন টাকা খরচ করবেন না তখন আপনাকে আর গুগল র্যাঙ্ক দেবে না, তাহলে এটা কস্টলি না? এই দেখেন এখন হচ্ছে এই দেখেন এই সাইটে অ্যাড লেখা আছে, এই সাইটে কোনো অ্যাড লেখা নাই। এখন আমি এই যে এই সাইটে যাচ্ছি, এই যে অ্যাড শো করা সাইটে ক্লিক করলাম, তাহলে আমি হলাম এটা ইনঅর্গানিক ট্রাফিক, বুঝতে পারছেন? ইনঅর্গানিক ট্রাফিক মানে যে সাইটে অ্যাড শো করা থাকে কিংবা পেইডের মাধ্যমে যে ট্রাফিকগুলো আসে সেগুলো হচ্ছে ইনঅর্গানিক। আর একটা মানে ফ্রি যে ভিজিটরগুলো পাওয়া যায়, একটা ফ্রি মানে কোনো টাকা খরচ না করে স্থায়ীভাবে যে ভিজিটরগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে অর্গানিক ট্রাফিক, বুঝতে পারছেন? আর সবাই অর্গানিক মানে মার্কেট প্লেসে সবাই অর্গানিক ট্রাফিকই চায়, কারণ সবাই তো চায় যে আমার জবটা স্থায়ী হোক কিংবা আমার সাইটটা গুগলে স্থায়ীভাবে র্যাঙ্ক পায়, তাই না? কেউ তো অস্থায়ীর জন্য কোনো কিছু করে? জি না। তাহলে অর্গানিক আর ইনঅর্গানিক বুঝতে পারছেন আপনারা? জি। পেইড টেক্সটের মাধ্যমে আমরা যে ভিজিটরগুলো পাবো সেটা হচ্ছে ইনঅর্গানিক, আর ফ্রি যেগুলো পাবো সেগুলো হচ্ছে অর্গানিক। হ্যাঁ, হাইপারলিংক বা অ্যাঙ্কর টেক্সট, হাইপারলিংক বা অ্যাঙ্কর টেক্সট।
বসে অ্যাঙ্কর টেক্সট ইজ দ্য ভিজিবল ক্লিকেবল টেক্সট ইন এ হাইপারলিংক। ভিজিবল বা ক্লিকেবল টেক্সট ইন এ হাইপারলিংক, ঠিক আছে? এটা হচ্ছে হাইপারলিংক। আপনাদের দেখাই দিই, এই যে মজ https://moz.com, এটা তো একটা ওয়েবসাইট লিংক কিংবা ওয়েবসাইট অ্যাড্রেস, তাই না? জি। জি, এটা তো আমরা ডিরেক্ট লিখেও আসতে পারি, ডিরেক্ট লিখে আসতে পারি না? এটা আমি গুগলে যে moz.com লিখে সার্চ করলাম, তাহলে তো আমি সাইটটা পেয়ে যাচ্ছি। তাও পারি। কিন্তু দেখেন এখানে কি moz.com লেখা আছে? এখানে লেখা আছে দিস লিংক টু দা moz হোম পেজ। এটা কি একটা টেক্সট বা কিওয়ার্ড, তাই না? দিস লিংক টু দা হোম পেজ, moz হোম পেজ, এটা কি একটা টেক্সট কিংবা কিওয়ার্ড? আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখেন, আমি এই সাইডে এখানে ক্লিক করছি, এই দেখেন এখানে একটা লিংক আছে, এখানে আমি ক্লিক করছি, মজার হোম পেজে নিয়ে চলে যাচ্ছে। আমি ক্লিক করলাম কিসা? একটা টেক্সটের উপরে, দিস লিংক টু দা মোজ হোম পেজ, এই টেক্সটের উপর ক্লিক করলাম, আমাকে এই যে মোজের হোম পেজে নিয়ে চলে আসলো। এই ধরনের লিঙ্কগুলো হচ্ছে হাইপার লিঙ্ক। টেক্সটের মাধ্যমে যে লিঙ্কগুলো আমরা ক্রিয়েট করব, শেয়ার করব বা প্রমোট করব, সেটা হচ্ছে কি হাইপার লিঙ্ক বা অ্যাঙ্কর টেক্সট, ঠিক আছে? এই যে হাইপার লিঙ্ক বা অ্যাঙ্কর টেক্সট, ক্লায়েন্ট এসে সবসময় অ্যাঙ্কর টেক্সট যাবে, বুঝতে পারছেন? এই যে তার কিওয়ার্ডের আন্ডারে কিংবা টেক্সটের আন্ডারে আমাদের লিঙ্ক ক্রিয়েট করা লাগবে। হাইপার লিঙ্ক বা অ্যাঙ্কর টেক্সট আপনারা বুঝতে পারছেন? আপনারা যদি না বুঝেন তো বলবেন, আমাকে বুঝতে পারছেন? ভাইয়া এই মোডটাও কি আমরা ব্যবহার করব? জি, মোজ একটা অথরিটি সাইট, এখানে আপনি বিভিন্ন ইনফরমেশন নিতে পারবেন, এসইও রিলেটেড, ডিজিটাল মার্কেটিং রিলেটেড। আস্তে আস্তে আমরা সব জেনে যাবো। এই যে মজের টুলসটা আমরা ব্যবহার করবো, এই যে মজের টুলস আমি ব্যবহার করি, এটা লাগবেই, ফ্রি ব্যবহার করতে পারবো, সমস্যা নাই। টাইপস অফ অ্যাঙ্কর টেক্সট, আপনারা কি নোট করেছেন? কি কি শিখালাম আজকে, কি বাকি কি শিখাচ্ছি? জানি না, নোট করেছেন আপনারা? করতে চেষ্টা করতেছি, কিন্তু আপনি ভিডিও দিবেন না? জি, আমি তো ভিডিও দেবই, কিন্তু হচ্ছে আপনি এখন ক্লাস করছেন, আবার যখন ভিডিও দেখবেন তখন কি আপনি এগুলো আবার কষ্ট করে নোট করবেন? আমার তো ভিডিও আপলোড করতে সময় লাগবে, এখন এই তো ক্লাস শেষে প্রায় 2 ঘন্টা সময় লাগবে একটা ভিডিও আপলোড করতে। এটা নোট করলে সবচেয়ে ভালো হয়, বুঝতে পারছেন? আপনি যখন কাজ করবেন, ধরে এই যে আপনি এখন শিখছেন, আপনার এখন মনে থাকবে না, বুঝতে পারছেন? সব মনে থাকবে না, কিছু কিছু ভাষা থাকবে, আবার দেখলে মনে থাকবে। হ্যাঁ, দেখলে মনে থাকবে, কিন্তু 6-7 মাস পর আপনি আবার ভুলে যাবেন। এটা তো সব করার ক্ষেত্রে হয়। তখন কি আপনি আবার ভিডিও প্লে করে দেখবেন? সমস্যা নেই ভাইয়া, নোট যদি না করে বারবার ভিডিওতে যাবে, আপনার ভিডিও বেশি ভিউ হবে, সমস্যা নেই। বুঝতে পারছেন? কিন্তু আপনি তো একটা নোট করে রাখেন, আপনি যখন কাজ করবেন প্রবলেম হলে আপনি নোট দেখে সলভ করে নিতে পারবেন। আমি যখন কোর্স করছিলাম, আমার সে খাতা এখনো আছে। আন্তরিকতা ক্লাস করেন, শিখতে পারবেন, ভালো কিছু পাবেন, বুঝতে পারছেন? এই যে এইগুলো আপনারা, এটা আমি ফ্রি কোর্স করাচ্ছি, আপনারা ফ্রি হিসেবে নেন, কিন্তু পেইড কোর্সে আমি এখানে যা শিখাচ্ছি পেইড কোর্সে তাই শিখাবে। কিন্তু আমি পেইড কোর্সে আপনারা বেশি কিছু শিখতে পারবেন, এখানে আমি কম আইটেম শিখাবো, আর আপনারা পেইড কোর্সে বেশি আইটেম শিখতে পারবেন, এটাই পার্থক্য, বুঝতে পারছেন? তাছাড়া আমি যা শিখাচ্ছি সব জায়গায় একই, এই ডিএপি, ট্রাফিক, হাইপারলিংক, অ্যাঙ্কর টেক্সট, সবই একই, বুঝতে পারছেন? কোনো আলাদা কিছু নেই। টাইপস অফ হাইপারলিংক বা অ্যাঙ্কর টেক্সট, বুঝতে পারছেন? এই যে আমরা হাইপারলিংক বা অ্যাঙ্কর টেক্সট কি শিখলাম, এটা কয় প্রকার বা কয় ধরনের হাইপারলিংক বা অ্যাঙ্কর টেক্সট ক্রিয়েট করতে পারবো, বুঝতে পারছেন? সেটা প্রকার লিখে নেন কি কি আছে। এই যে 6 প্রকার: এক্সাক্ট ম্যাচ, পার্শিয়াল ম্যাচ, ব্র্যান্ডেড, নেকেড লিংক, জেনারিক আর হচ্ছে ইমেজ। 6 প্রকার।
ভাইয়ারা কি আছেন? আছি আছি। জি ভাই আছি। জি ভাই আছে। বুঝতে পারছেন কি আপনারা? নামগুলি আবার জি ভাই বুঝতে পারছি ভাই। 6 টাইপের নাম। জি জি। এক্সাক্ট ম্যাচ, পার্শিয়াল ম্যাচ, ব্যান্ডেড, নেকেড, জেনারিক আর ইমেজ 6 প্রকার, মূলত 6 প্রকার, বুঝতে পারছেন? হাইপারলিংক বা অ্যাঙ্কর টেক্সট। আমরা এগুলো শিখবো কি এক্সাক্ট ম্যাচ কি, ঠিক আছে? অ্যাঙ্কর টেক্সট কি আমরা তো বুঝতে পারলাম, তাই না? ভিজিবল, ক্লিকেবল কিংবা একটা টেক্সট বা কিওয়ার্ড যার মাধ্যমে আমরা একটা লিংক প্রমোট করবো বা শেয়ার করবো। অ্যাঙ্কর টেক্সট আমরা ক্লিয়ার বা হাইপারলিংক। হ্যাঁ, হ্যাঁ, এবার একটা হচ্ছে টেক্সট ওখানে ক্লিক করলে আমরা একটা সাইটে চলে যাব। হ্যাঁ জি জি জি। এবার আমরা শিখবো এক্সাক্ট ম্যাচ। এই যে হাইপারলিংকের টাইপস বা প্রকারভেদ। তো এক্সাক্ট ম্যাচ, এক্সাক্ট ম্যাচটা কি? এখানে দেখেন, এখানে আমার কিওয়ার্ড ধরে নিলাম লিংক বিল্ডিং, ঠিক আছে? কিংবা আমার ক্লায়েন্ট আমাকে কিওয়ার্ড দিল লিংক বিল্ডিং। আমি যখন এই যে আর আমার ধরে নেন আমার ক্লায়েন্টের সাইট এই যে এটা moz.com, ধরে নেন যে আমার ক্লায়েন্টের সাইট moz.com আর আমার ক্লায়েন্ট কিওয়ার্ড দিছে কিংবা এই যে লিংক বিল্ডিং কিওয়ার্ডটা দিছে। এখন আমি এই টেক্সটের উপর কিংবা কিওয়ার্ডের মাধ্যমে আমি moz.com এই লিংকটা শেয়ার করব, বুঝতে পারছেন? এক্সাক্ট ম্যাচ বলতে আমার ক্লায়েন্ট যে কিওয়ার্ড দেবে আমি জাস্ট ওই কিওয়ার্ডের মাধ্যমেই আমি এই যে লিংকটা শেয়ার করবো, এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। মানে এই যে যেটা দিছে ওটার মধ্যে ক্লিক করলে আমি ওই সাইটে চলে যাব। জি জি, এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচ মানে আমার ক্লায়েন্ট যে কিওয়ার্ডটা দিবে জাস্ট আমি সেম ওই কিওয়ার্ডটাই ব্যবহার করবো, কিছু অ্যাডও করবো না, কিছু বাদও দেবো না, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। এই যে লিংক বিল্ডিং, ধরেন আমার কিওয়ার্ড এখানে আমি তো চাইলে তো এই যে বিল্ডিং, এই বিল্ডিং এর মাধ্যমে এই যে বিল্ডিং ওয়ার্ডের মাধ্যমে তো আমি ওই লিংকটা প্রমোট করতে পারি কিংবা শেয়ার করতে পারি, তাই না? এই যে moz.com, এই যে এই লিংকটা তো আমি শুধুমাত্র এই যে বিল্ডিং এর মাধ্যমেই তো আমি প্রমোট করতে পারি, কিন্তু না, আমার ক্লায়েন্ট কি দিছে লিংক বিল্ডিং এই কিওয়ার্ডটা দিছে, আমি এই সেম এই কিওয়ার্ডের মাধ্যমে আমি লিংকটা প্রমোট করব, ঠিক আছে? এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। এই দেখেন এক্সাক্ট ম্যাচ, বুঝতে পারছেন? পার্শিয়াল ম্যাচ কি? এই দেখেন আমার ওখানে কি ছিল, লিংক বিল্ডিং ছিল, তাই না? এক্সাক্ট ম্যাচে আমার কিওয়ার্ড কি ছিল, লিংক বিল্ডিং। কিন্তু আমি যখন আরেকটা ওয়ার্ড এখানে আমি এখানে অ্যাড করে নিয়েছি, স্ট্র্যাটেজিস, আরেকটা ওয়ার্ড অ্যাড করে নিয়েছি না? এখন আমি এই টোটাল এই 3টে ওয়ার্ডের মাধ্যমে ওই যে moz.com লিংকটা প্রমোট করব, এটা হলো পার্শিয়াল ম্যাচ। আমার কিওয়ার্ড কি ছিল, লিংক বিল্ডিং, ঠিক আছে? আমার কিওয়ার্ড কি ছিল, লিংক বিল্ডিং না? দেখেন এই যে এক্সাক্ট ম্যাচে আমি কি কিওয়ার্ড ব্যবহার করেছি, লিংক বিল্ডিং। আর পার্শিয়াল ম্যাচে কি করছি, লিংক বিল্ডিং এর সাথে আরেকটা ওয়ার্ড অ্যাড করে দিচ্ছি। তাহলে এটা কি এক্সাক্ট ম্যাচ থাকলো? কারণ আমি যে মেইন যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডের সাথে আমি আরেকটা ওয়ার্ড অ্যাড করে নিয়েছি, এটা হচ্ছে পার্শিয়াল ম্যাচ, বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন? জি ভাই জি, জি। পার্সোনাল ম্যাচটা হবে কি আপনার হলো ওই লিঙ্ক বিল্ডিং মানে ওই ওয়েবসাইটের একটা পেজকে হলো বোঝাবে, এখানে পার্সোনাল ম্যাচ এটাই বোঝাচ্ছে মানে ওটা যে না, পার্শিয়াল ম্যাচ হচ্ছে এই যে এক্সাক্ট ম্যাচে আমি কিন্তু কিওয়ার্ড ছিল আমার লিংক বিল্ডিং। আমি হ্যাঁ। এটা আমি আমার ক্লায়েন্ট এই যে কিওয়ার্ড দিছে লিংক বিল্ডিং, আর আমি হ্যাঁ। এই সেম লিংক বিল্ডিং এর মাধ্যমে আমি এই মনে করেন যে আমার ক্লায়েন্টের এই moz.com লিংকটা প্রমোট করব, শেয়ার করব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। আর পার্শিয়াল ম্যাচে দেখেন যে আমি কিছু অ্যাড করে নেব, আমার ক্লায়েন্ট যে কিওয়ার্ড দেওয়া টেক্সট দেবে তার সাথে আমি আরো কিছু ওয়ার্ড অ্যাড করে নেব, পার্শিয়াল কিছু ওয়ার্ড অ্যাড করে নেব, সেটা হচ্ছে পার্শিয়াল ম্যাচ। দেখেন এই যে লিংক বিল্ডিং এর সাথে আমি আরেকটা ওয়ার্ড অ্যাড করে নিয়েছি, স্ট্র্যাটেজিস,
বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা, এবার ক্লিয়ার? জি জি। মানসিক কিছু অ্যাড করে বলুন। ব্র্যান্ডেড, ব্র্যান্ডেড কি? ব্র্যান্ডেড হচ্ছে এই যে https://moz.com, এটা তো একটা ওয়েব অ্যাড্রেস, তাই না? এই .com আর হচ্ছে www এর মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে সাইটের ব্র্যান্ড নেম। সাইটের কি নেম? ব্র্যান্ড নেম। আপনারা বুঝতে পারছেন? আমি আবারও দেখাই, অন্য সাইটে দেখাই। দেখেন এই সাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, https://blindmates.com। এই যে .com আর https এর মাঝখানে যেটা থাকে এটা হচ্ছে সাইটের ব্র্যান্ড নেম। আমার কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? ব্র্যান্ড নেম কি? বুঝতে পারছি ভাইয়া। জি, এই যে এটা হচ্ছে ব্র্যান্ড নেম। এই যখন আমরা এই ব্র্যান্ড নেম, এই যে ব্র্যান্ড ওয়ার্ডটা ব্যবহার করে আমি লিংক প্রমোট করবো, সেটা হচ্ছে ব্র্যান্ডেড অ্যাঙ্কর টেক্সট। ব্র্যান্ডেড অ্যাঙ্কর টেক্সট মানে আমি ক্লায়েন্টের ব্র্যান্ড নেম ব্যবহার করে ক্লায়েন্টের লিংক ব্যবহার করবো, মানে ক্লায়েন্টের লিঙ্কটা প্রমোট করবো বা শেয়ার করবো, সেটা হচ্ছে ব্র্যান্ডেড। ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? জি ভাইয়া। দেখেন এখানে কিন্তু এক্সাক্ট মাসে আমি এই যে কিওয়ার্ড, যে ক্লায়েন্ট যে কিওয়ার্ড দিয়েছিল সেই কিওয়ার্ডের মাধ্যমে লিংক প্রমোট করছিলাম। পার্শিয়াল ম্যাচে কি করেছি, ক্লায়েন্ট যে কিওয়ার্ড দিছে সেই কিওয়ার্ডের সাথে পার্শিয়াল কিছু মানে শব্দ বা ওয়ার্ড অ্যাড করে আমি লিংকটা শেয়ার করেছি, ঠিক আছে? আর ব্র্যান্ডেড কি হবে? ব্র্যান্ডেড হবে আমি ক্লায়েন্টের ব্র্যান্ড নেম ব্যবহার করে ক্লায়েন্টের লিংক আমি শেয়ার করব, ঠিক আছে? জি। না বুঝলে আপনারা বলবেন। যেমন fiverr.com, এখানে হচ্ছে ফাইবার হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম। ব্র্যান্ড, জি জি। আর এই ফাইবার টেক্সটের মাধ্যমে বা ফাইবার কিওয়ার্ডের মাধ্যমে আমরা fiverr.com লিংকটা শেয়ার করব। জি। জি। এই যে নেকেড লিংক হচ্ছে আমাদের যে ডিরেক্ট লিংক। এখানে আমরা কোনো কিওয়ার্ড বা কোনো টেক্সট ব্যবহার করব না, জাস্ট ডিরেক্ট যে লিংকটা দেবে আমার মানে ক্লায়েন্ট বা আমার নিজস্ব যে সাইট থাকবে সেই সাইটের ওয়েবসাইট, জাস্ট আমি ডিরেক্ট শেয়ার করে দেবো, ঠিক আছে? সেটা হচ্ছে নেকেড লিংক। এই দেখেন এই যে এইভাবে শেয়ার করবো। আপনারা কি বুঝতে পারছেন? কোনো কিওয়ার্ড বা টেক্সট এখানে আমরা ব্যবহার করবো না। এতক্ষণ আমরা কি করছিলাম, যে কিওয়ার্ডের আন্ডার লিংক প্রমোট করছিলাম, তাই না? বা শেয়ার করছিলাম। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন না? জি ভাইয়া। জি। এখন আমরা নেকেডের ক্ষেত্রে কি করবো, আমরা কোনো কিওয়ার্ড বা টেক্সট ব্যবহার করবো না, ডিরেক্ট লিংক শেয়ার করে দেবো, ঠিক আছে? জেনারিক, জেনারিক যে জেনারিক বলতে আপনাদের ব্লগ দেখাই, একটা দুটো ব্লগ দেখে বুঝতে পারবেন। এই দেখেন এখানে কি, এটা কি হেডলাইন, তাই না? বা টাইটেল। এখন এই যে পোস্টটা যদি আমার পুরো পড়া লাগে, তাহলে আমার কোথায় ক্লিক করা লাগবে? এই রিড দ্য পোস্ট, এখানে ক্লিক করা লাগবে না? এখানে ক্লিক করা লাগবে, অথবা এখানে রিড দ্য পোস্ট অথবা ক্লিক হেয়ার বা মোর ইনফো হেয়ার এই ধরনের লেখাও থাকতে পারতো। দেখেন বাস এ জেনারিক ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট ইউজ এজ দ্য অ্যাঙ্কর। আচ্ছা, ক্লিক হেয়ার ইজ দ্য কমন জেনারিক হেয়ার, মানে জেনারিক অ্যাঙ্কর। এই যে আমরা কিছু ওই যে মানে এখন যে কোনো ওয়েবসাইটে তো ফুল কন্টেন্ট দেখা যায় না, তাই না? বা ফুল কন্টেন্ট দেওয়া থাকে না। এই যে আর কিছু কিছু ওয়েবসাইটে ফুল কন্টেন্ট দেখছি যে, কিংবা পড়ার জন্য এই যে মানে কিছু লিঙ্কে ক্লিক করা লাগে, যে ক্লিক হেয়ার লিখে থাকে, যে মোর ইনফো হেয়ার এই ধরনের লিখে থাকে, কিংবা যে রিড দ্য পোস্ট। দেখেন এখানে এই পোস্টে যদি আমার পড়তে হয় তাহলে আমাকে রিড দ্য পোস্টে ক্লিক করতে হবে না? হ্যাঁ। এই যে রিড দ্য পোস্ট, এই যে রিড দ্য পোস্ট কিংবা ক্লিক হেয়ার এই ধরনের ওয়ার্ডের মাধ্যমে বা এই ধরনের ওয়ার্ড ব্যবহার করে আমরা যে লিঙ্কটা শেয়ার করবো সেটা হচ্ছে জেনারিক লিঙ্ক। আপনারা বুঝতে পারছেন? দেখেন এখানে আমি এই রিড দ্য পোস্টে ক্লিক করেছি, আমাকে কিন্তু এই পোস্টটা এখন আমি পুরো দেখতে পারছি কি?
এই ধরনের হচ্ছে আপনার এই ধরনের ওয়ার্ডের মাধ্যমে যে লিঙ্কগুলো প্রমোট করবে সেটা হচ্ছে জেনারিক লিঙ্ক। ক্লিয়ার? হ্যাঁ। হোয়াট ইজ ডু ফলো লিঙ্ক? ডু ফলো লিঙ্ক আর নো ফলো লিঙ্ক এখন আমরা শিখবো, ঠিক আছে? ডু ফলো লিঙ্ক হচ্ছে ডু ফলো লিঙ্ক। লিঙ্ক তো লিঙ্কই, তাই না? লিঙ্ক কি? ওয়েব অ্যাড্রেস বা ওয়েবসাইট লিঙ্ক, আপনার ওয়েবসাইট অ্যাড্রেস, ওয়েবসাইট লিঙ্ক, তাই না? ডু ফলো কি করতে বলছে? ডু ফলো মানে ফলো করো। যে লিঙ্কটা ফলো করতে পারবে গুগল সেটা হচ্ছে কি? ডু ফলো লিঙ্ক। বুঝতে পারছেন? সহজ ভাষায় ডু ফলো লিঙ্ক মানে কি গুগলকে এই লিঙ্কটা ফলো করতে বলছে, গুগল এটা ফলো করতে পারে, এটা হচ্ছে ডু ফলো লিঙ্ক। বলছে দ্য ডু ফলো লিঙ্কস আর দোজ লিঙ্কস হুইচ আর এলো দ্য সার্চ ইঞ্জিন টু ক্রাউল। বুঝতে পারছেন? সার্চ ইঞ্জিন এটা কি ক্রাউল করতে পারে। ক্রাউল করা মানে কি? এটা ফলো করতে পারছে। ক্রাউল করা মানে হচ্ছে, ক্রাউল করা বলতে কি বোঝাচ্ছে? যে হচ্ছে আপনার সবকিছু খুঁটিনাটি খোঁজ করে দেখে। ডু ফলো লিঙ্ক আপনারা বুঝতে পারছেন? ডু ফলো লিঙ্কটা কি? যেটা গুগল ক্রাউল করতে পারে। বুঝতে পারছেন? আর হচ্ছে যে ডু ফলো লিঙ্কের ইম্পর্টেন্স, ডু ফলো লিঙ্কের ইম্পর্টেন্স আছে, ডু ফলো লিঙ্ক দুইটা কাজ করে। একটা হচ্ছে আপনার এই লিঙ্ক আপনার তাড়াতাড়ি ইন্ডেক্স হয়, কারণ এটা কি গুগল এটা ক্রাউল করতে পারে। গুগল এটা কি করছে? ফলো করতে পারছে, যেন তাড়াতাড়ি ইন্ডেক্স হয়। আর তাড়াতাড়ি ইন্ডেক্স হলে আপনার সাইটের যে ডিএপিএ আমরা দেখে আসলাম, মনে আছে? ডিএপিএ আমরা দেখে আসলাম, ডিএপিএ হ্যাঁ হ্ঁ ঠিক আছে। ফলো লিঙ্ক কি আছে? ডোমেইন অথরিটি, পেজ অথরিটিকে ইনক্রিজ করতে সাহায্য করে এই ডু ফলো লিঙ্ক। আর একটা কাজ কি করে? আপনার হচ্ছে ট্রাফিক আনতে সাহায্য করে। ট্রাফিক তো আমরা পড়ে আসলাম, ট্রাফিক আনতে সাহায্য করে। হ্যাঁ, ডু ফলো লিঙ্ক আপনারা বুঝতে পারছেন? ডু ফলো লিঙ্ক কি? যেটা গুগল হচ্ছে ক্রাউল করতে পারে এবং যেটা বা গুগল যেটা ফলো করতে পারে, ডু ফলো লিঙ্ক। নো ফলো লিঙ্ক, নো ফলো লিঙ্ক এটা হচ্ছে আপনার গুগল এটা ফলো করতে পারে না, গুগল যেটা কি কাছে ক্রাউল করতে পারে না, সেটা হচ্ছে নো ফলো লিঙ্ক। বাট এটা কি কাজ করে? এটা হচ্ছে আপনার এই যে ট্রাফিক আনতে সাহায্য করে, এটা ট্রাফিক আনতে সাহায্য করে। গুগল ডাজ নট ক্রাউল ডু ফলো নো ফলো লিঙ্ক। বুঝতে পারছেন? গুগল ডাজ নট ডিফেন্ড ক্রাউল নো ফলো লিঙ্ক। ডু ফলো নো ফলো আপনারা কি একসাথে বুঝতে পারছেন? উল্টাটা ডু ফলো উল্টা না, উল্টা না, এখানে তো ট্রাফিক আনতে পারে। জি, এখানে ট্রাফিক আনতে পারে, কিন্তু এটা আপনার ডিএপিএ ইনক্রিজ করছে না। এটা সাইট যে আমরা যে এই যে আপনার যে আমরা ডিএপিএ শিখলাম, র্যাঙ্কিং স্কোর যেটা, এটা র্যাঙ্কিং স্কোর যত বেশি হবে তত আমার সাইটের জন্য ভালো হবে না। সেই কাজটা নো ফলো লিঙ্ক করতে পারে না। ঠিক আছে? ডোমেইন নেম, এখানে আছে ডোমেইন নেম। ডোমেইন নেমটা কি বলেন দিনই? কেউ জানেন ডোমেইন নেম? জি না। জি না। ডোমেইন নেম হচ্ছে, এ দেখেন, ডোমেইন নেম ইজ ইওর ওয়েবসাইট নেম বা ইজ দ্য অ্যাড্রেস হোয়ার ইন্টারনেট ইউজার ক্যান অ্যাক্সেস এর ওয়েবসাইট। এইটা হচ্ছে ডোমেইন নেম। এই যে কোনো ওয়েব অ্যাড্রেস বা ওয়েব লিঙ্কই হচ্ছে ডোমেইন নেম। ডোমেইন নেম আর ব্র্যান্ড নেম যেন গুলাই ফেলবেন না, মিক্স করে ফেলবেন না, দুইটা কিন্তু আলাদা। আরেকবার বলবেন? হ্যাঁ, ডোমেইন নেম আর হচ্ছে ব্র্যান্ড নেম, এই দুইটা জিনিস কিন্তু আলাদা। যে কোনো ওয়েব অ্যাড্রেস কিংবা ওয়েব লিঙ্ক কিংবা ওয়েবসাইট লিঙ্ক, এগুলো হচ্ছে ডোমেইন নেম বলে। যে কোনো ওয়েব অ্যাড্রেস কিংবা যে কোনো ওয়েবসাইট লিঙ্ক, এটা কি
ডোমেন নেম, ঠিক আছে? এই পুরোটা হচ্ছে ডোমেন নেম, পুরোটা কি ডোমেন নেম। আমার কথা বুঝতে পারছেন? এই দেখেন জি এখানে এই পুরোটা হচ্ছে কি ডোমেন নেম, কিন্তু ব্র্যান্ড নেমটা কি? ব্র্যান্ড নেম আমি কিন্তু বলে দিচ্ছি, ব্র্যান্ড নেম হচ্ছে .com এর আগে .com আর এই যে https// এর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে কি ব্র্যান্ড নেম। আর ওই https সহ এবং .com সহ পুরোটা হচ্ছে ডোমেন নেম। হ্যাঁ ডোমেন নেম, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ এই ডোমেন নেম আমরা আরো দেখবো কিভাবে ডোমেন নেম লিখতে পারি। এই দেখেন ডোমেন নেম এখানে আছে লাস্টে স্ল্যাশ আছে, এখানে স্ল্যাশ নাই, এখানে https নাই, এখানে https www কিছুই নাই। এই যে বিভিন্ন ভাবে ডোমেন নেম লেখা যায়, এটা অতটা ইম্পর্টেন্ট নাই, কিন্তু এই দেখেন এই প্রোটা হচ্ছে কি ডোমেন নেম, ঠিক আছে? এই প্রোটা কি ডোমেন নেম, কিন্তু এই যে https//www.com আর .com এর মাঝখানে যে ওয়েবসাইট লেখাটা আছে এটা হচ্ছে কি ব্র্যান্ড নেম। কথা বুঝতে পারছেন? ডোমেন নেম আর ব্র্যান্ড নেম এই দুটো কিন্তু এক জিনিস না, আলাদা। জি বুঝতে পারছি। এই দেখেন এই প্রোটা হচ্ছে কি ডোমেন নেম, আর https//www. আর এই .com এর মাঝখানে যে ওয়েবসাইট যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে কি ব্র্যান্ড নেম, সাইটের ব্র্যান্ড নেম। আমার কথা বুঝতে পারছেন? ব্র্যান্ড নেম আর ডোমেন নেম। জি বুঝতে পারছি। জি জি ভাইয়ারা কি নাই? জি ভাই আছি, দেখতেছি। আচ্ছা আচ্ছা বুঝলেই হবে। হোস্টিং কি? আপনি মনে করেন যে একটা সাইট কিনলেন, যে ধরে নেন যে sagarahmed.com, এটা তো একটা ডোমেন নেম তাই না? আমি ডোমেন নেম কিনলাম sagarahmed.com, ডোমেন নেম কিনলাম। এবার এই যে ওয়েবসাইটটা আমি কিনবো, এখানে আমি ভিডিও আপলোড করবো, কিন্তু আমি তো এখানে কন্টেন্ট আপলোড করবো তাই না? কন্টেন্ট বলতে আপনার সেটা ডকুমেন্ট হতে পারে, কিংবা হচ্ছে আপনার 2000-3000 ওয়ার্ডের আর্টিকেল হতে পারে, কিংবা ভিডিও হতে পারে, কিংবা ইমেজ হতে পারে, কিংবা পিডিএফ হতে পারে, কিংবা এক্সেল ফাইল হতে পারে। কন্টেন্ট বলতে সবকিছু বোঝায়, বুঝতে পারছেন? ভিডিও অডিও যে কোনো কিছু বোঝায়। কন্টেন্ট বলতে আপনি যে তথ্যটা দেবেন সেটাই কন্টেন্ট। তথ্যটা আমি ভিডিওর মাধ্যমে দিতে পারি, ইমেজের মাধ্যমে দিতে পারি, ভয়েসের মাধ্যমে দিতে পারি তাই না, আর্টিকেলের মাধ্যমে দিতে পারি, সবই আছে কন্টেন্ট। তা আমি sagarahmed.com একটা আমি কি কিনলাম? ডোমেন নেম কিনলাম। এবার এই ডোমেন নেম কিংবা ওয়েবসাইটের আন্ডারে আমি তো তথ্য দিব তাই না, আমি তো তথ্য শেয়ার করবো, এইগুলো তো গ্যাদার করার জায়গা থাকতে হবে, কিংবা স্টোরেজ লাগবে। এই তথ্যগুলো তো সংগ্রহ করার জন্য আমার সাইটে স্টোরেজ লাগবে তাই না? সেই স্টোরেজটা হচ্ছে হোস্টিং। সেই স্টোরেজটা কি হোস্টিং, বুঝতে পারছেন? একটা সাইটের ভিডিও, ইমেজ কিংবা অডিও এইগুলো সংরক্ষণ করার জন্য তো জায়গার প্রয়োজন, তো জায়গার দরকার, সেই জায়গাটা হচ্ছে কি হোস্টিং, বুঝতে পারছেন? আজকে ক্লাস শেষ। ওকে